আমি অনু। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর দেখো আমি রেডিও হয়ে গেছে। এই লাল জামাটা পরেছি। আর সেই সাথে তেমন কিছু না, চুলটা শ্যাম্পু করা, একটু কাজল আর একটা টিপ পরতে আমার খুব ভালো লাগে, তাই টিপ পরেছি। ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঠাকুরের আসনও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এবারে যেটা কাজ হচ্ছে, ফল প্রসাদ কাটবো, কেটে ঠাকুরকে স্নান করাবো, পুজোয় বসবো। মা স্নানে গেছে, মা স্নান করে বেরোবে, তারপরে দুজনে একসাথেই আমরা জল ঢালবো। আর আমি পুরো নির্জলে উপোস রয়েছি, কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি। দিদা আজকে চলে গেল বাড়িতে, অনেকদিন কাজকর্ম বন্ধ, এখন পুরোপুরি সুস্থ, দাঁত ব্যথা নেই এখন। সো তোমরা দেখতে থাকো আমি আর কি করি। আর চলো আজ আমার ছোট্টখাট্টো পুজো পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পদ্ধতি কিছুই না, যেটুকু আমি নিজে পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো দেখতে থাকো। এই যে আজকে ফুল এনেছে, দুধ, এখানে তলায় দই আছে, আর কাঁঠাল, ওখানে মিষ্টি আর পেয়ারা, কলা। আর এই যে বাসন টাসন মেজে নিয়েছি, জলও এনেছি, ঠাকুরও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবারে পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে নিই। গোছানো ঠাকুর স্নান হয়ে গেছে নর্মাল এমনি গঙ্গা জলে। এবারে ফল ঠাকুরকে খেতে দিয়েছি, আর এই ফল কাটছি। পেয়ারা। এটা কি পেয়ারা খাচ্ছিস? পেয়ারা, কলা, পেয়ারাটা, পেয়ারা, কলা, আর এই যে কাঁঠাল। তুমি কাঁঠাল এনেছো? কাঁঠালের কোয়াগুলো সেই আছে নাকি? হ্যাঁ, কাঁঠালের কোয়াগুলো একদম সেই বড় বড়। আমি দেখলাম যে এখন কাঁঠাল পেয়ে গেলাম যখন, আমি যে ঠিক আছে নিয়ে যাই, তাহলে বাবাকে পুজোটাও দেওয়া হয়ে যাবে। দেখাচ্ছি আমি কাঁঠালটা। হ্যাঁ সেই একদম, সেই বড় বড় একদম ঠিক আছে। আর মিষ্টি আছে, দই আছে, আর ওখানে ক রকমের মিষ্টি এনেছিল। ওটা একটা আছে একরকম, আর একটা আছে মনে হয় 9টা না 10টা আছে। হ্যাঁ 5 রকম আনিনি, 5 রকমটা আমি পরের সপ্তাহে, মানে শেষ সোমবার তো মন্দিরে যাব, আর সেই ভিডিওটা দেখাবো। আমি বলেছি পরের সপ্তাহে যাব, একদম, আর পরের সপ্তাহে মন্দিরে যাব। সো ফলটা কেটে নিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে। এই মিষ্টি এনেছে মা, সেই সন্দেশগুলো, এই সন্দেশগুলো এখন ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর আমাদের ঠাকুরের বাটা হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 9টা। আমার মা জানে না, এত দিন ধরে পুজো দিচ্ছে, বাটা আসলে অনেকদিন আমি পুজো দিতে বসি না, তো ওই জন্য। তাহলে এটা কিন্তু প্রকৃত প্রমাণ, পুজো আমি দিই। এটা তো ঠিক, বেশিরভাগ দিনই তুই দিস। আমি যখন বাইরে থাকি তখনও তো তোরই সংসার তখন, আমার না, আমি প্রবাসী। আজ আমার ঠাকুর, গত সপ্তাহে মিষ্টি পরে দিয়েছিলাম। হ্যাঁ গত সপ্তাহে মিষ্টি দিয়েছিলাম, কিন্তু আজকে পুরো ভরপুর আছে। নরম মিষ্টিটা এনেছিলাম না, ঠাকুরকে খেতে দিয়েছি, তৃপ্তি করে, মন তৃপ্তি করে দিয়েছি। এবার আমি নতুন ফল দিয়েছি, এই ফলটা দেওয়া হয়নি ঠাকুরকে, মানে এই এখন দেওয়া হয়নি, আগে দিয়েছিলাম, যখন উঠেছিল তখন দিয়েছিলাম। এটা এখন সিজন শেষ তো, এখন পাওয়া যায় না চট করে। কোনো মিষ্টি আসলেই এক্সট্রা আমাকে আনতে হয় আমার গণেশকে দেওয়ার জন্য, কারণ সব মিষ্টির ভাগ তাকে একটু বেশি দেওয়া হয় সব কিছুতে। রাখি আসছে, সামনেই রাখি আসছে। আজকে ঝুলন, যেহেতু আমার রাধা গোবিন্দ আছে, ঝুলন আজকে না? আজকে ঝুলন শুরু। আচ্ছা, রাধা গোবিন্দ আছে। এবার ঠাকুরকে সাজিয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে। দুধটা ঢালছি এই গ্লাসে, এই গ্লাসে যা দুধ ঢালবো তাতে আমার আর মায়ের দুধ ঢালা হয়ে যাবে ঠাকুরকে। সো দাঁড়ান, ঘটিতে না ঢেলে গ্লাসে ঢালছিস? হ্যাঁ ঠিক আছে, সাবধানে, পরে নেই যেন পড়বে না। ঠিক আছে, এটা ঢেলে নিয়েছি। এবারে এতে মধু, ঘি, দই আর গঙ্গা জল মেশাবো। ঠিক আছে। কি অবস্থা মুখের দেখো। যাই হোক, আমার ঠাকুরকে সব রেডি করানো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখালাম। এই যে দুধ, গঙ্গা জল সব মিক্সড করা হয়ে গেছে, আর এই যে মা, তাকাও,
এই যে ফুল বেলপাতা এগুলো সব বের করছে, ধুনো টুনো রেডি। সো এবারে আসল কাজ হচ্ছে ঠাকুরের মাথায় জলটা ঢালবো, দুধ গঙ্গা জলটা ঢালবো। আমার তো সব রেডি, এবার শুধু ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে দুধ ঢালবো। তো তোমরা দেখতে থাকো। এটা আমার তুলসীতলা, এটা গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, এবার লোকের বাড়ি চলে যাবে গাছটা। প্রদীপ ধরেছিস? আমার সব গোছানো কমপ্লিট, ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। আর শুধু মনটা একটু কুতকুতে রয়েছে যে যদি গাছের ফুল দিয়ে পুজো দিতে পারতাম রং বেরঙের, মনটা পুরো পরিপূর্ণ হয়ে যেত আমার। ঠিক আছে, গাছের ফুল নেই যখন কিছু করার নেই, এখন যা আমি আছে সেটা দিয়ে কর। প্রদীপ ধরিয়ে দিয়েছি, এবারে ধূপকাঠিটা ধরাবো। তার আগে ধুলোটা ধরিয়ে নেবো, ধরিয়ে ঠাকুরকে এই যে ফুল রেডি করে রেখেছি ঠাকুরকে দেবো। দুধরা আছে, আকন্দ আছে, তাও তো মা পেয়েছে, আকন্দ দুধটা ফুল পাওয়া যায় না, তো পাওয়া যায়, খুব দাম। হ্যাঁ, রাস্তার পাশ থেকে সব তুলে নিয়ে আসবে, নিয়ে এসে খুব দাম দিয়ে বিক্রি করবে। তো ধুনোটা ধরিয়ে নেই ওখানে। ধরিয়ে নাও, রেডি করে নাও। ধুনো বাটা আছে না? এই তো হুম বাবা, আজকে কপালটা কি ভালো গো, ধুলো একবারে ধরে গেছে। হুম। একবারে ধরে গেছে আজকে। ধরে গিয়েছে?